হরে কৃষ্ণ। আমরা আজকে পাঠ করব শ্রীমদ্ ভগবদ গীতা, যথাযথ দ্বিতীয় অধ্যায় শ্লোক নম্বর 44। ভোগ ভোগ ঐশ্বর্যে প্রসক্তানাম তয়া অপহৃত চেতসাম ব্যবসায়াত্মিকা বুদ্ধি সমাদৌ ন বিদয়তে। ভোগ জড় সুখ ভোগে, ঐশ্বর্যে প্রসক্তানাম যারা গভীরভাবে আসক্ত, তয়া তাদের দ্বারা অপহৃত চেতসাম বিমূর্চিত, ব্যবসায়াত্মিকা ধীরচিত্ত, নিশ্চয়াত্মিকা বুদ্ধি ভগবানের ভক্তিযুক্ত সেবা সমাদৌ সংযত চিত্ত না বিদয়তে হয় না। অনুবাদ: যারা ভোগ ও ঐশ্বর্য সুখে একান্ত আসক্ত, সেই সমস্ত বিবেক বর্জিত মূঢ় ব্যক্তিদের বুদ্ধি সমাধি অর্থাৎ ভগবানে একনিষ্ঠতা লাভ হয় না। বলছে কি, যারা ভোগ এবং ঐশ্বর্য সুখে একান্ত আসক্ত, সেই সমস্ত বিবেক বর্জিত মূঢ় ব্যক্তিদের বুদ্ধি সমাধি অর্থাৎ ভগবানে একনিষ্ঠতা লাভ হয় না। শিল প্রভু তাৎপর্য কি জয়। চিত্ত যখন একাগ্র হয় তখন তাকে বলা হয় সমাধি। বৈদিক অভিধান নিরুক্তিতে বলা হয়েছে সম্যগাদিয়ত স্মিনা আত্ম যতত্তম। মন যখন আত্মাকে উপলব্ধি করার জন্য একাগ্র হয় তাকে বলা হয় সমাধি। যে মানুষ ইন্দ্রিয় সুখ উপলব্ধি করতে উৎসুক এবং যারা অনিত্য জড়জগতে যারা মোহাচ্ছন্ন, তাদের পক্ষে একাগ্র চিত্তে আত্ম উপলব্ধি বা সমাধি লাভ করা অসম্ভব। মায়া তাদের এত গভীরভাবে বেঁধে রেখেছে যে তাদের পক্ষে এই বন্ধন থেকে মুক্ত হওয়া দুষ্কর। হরে কৃষ্ণ। তো এখানে বলা আছে যে কিভাবে চিত্তকে সমাধি করা যায় এবং সমাধি কাকে বলে। কিন্তু আরেকটা বলা আছে কি, যে যদি কেউ ওই জড় ঐশ্বর্য যারা ভোগ এবং ঐশ্বর্য সুখে আসক্ত, তো তাদের বিবেক বর্জিত মূঢ় ব্যক্তিদের বুদ্ধি সমাধি এবং ভগবানের একনিষ্ঠতা আসে না। যারা সুখ ভোগে, এটাই বোঝেন, যারা ভোগ এবং ঐশ্বর্যে আসক্তকে সবসময় ধন সম্পদের চিন্তা করে, তো তাদের ভগবানের একনিষ্ঠতা আসে না। তাদের সময় নেই। সময় কোথায়? এখানে এটাই বলা হয়েছে যে যারা আসক্ত তাদের মনে হচ্ছে বিবেক বর্জিত মূঢ় ব্যক্তি, তাদের কখনো ভগবানের একনিষ্ঠতা আসবে না। তো এই শ্লোক থেকে আমরা এটাই শিখলাম যে যারা জড় ভোগ সুখে আসক্ত, সবসময় টাকা উপার্জনে ব্যস্ত, ইন্দ্র সুখ ভোগে ব্যস্ত, তাদের কখনো ভগবানের একনিষ্ঠতা আসে না এবং তারা এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারে না। এটা কে কাকে বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সেই জ্ঞান প্রদান করছেন, মানে আমাদেরকে প্রদান করছেন গীতার মাধ্যমে। তো আমরা পরবর্তী আরেকটি শ্লোক পাঠ করব।